never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলতরিতের আরও একটি ক্লাস করব। তো শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব হচ্ছে দুটি টপিক, রোধের উপর তাপমাত্রার প্রভাব, আর একটা টপিক হচ্ছে জুলের সূত্র। তো প্রথমে দেখে নিব আমরা রোধ কি। আমাদের কাছে আমরা যদি কল্পনা করে নিই, আমাদের কাছে একটি তার রয়েছে, তো এল দৈর্ঘ্যের একটি তার, যার মধ্যে আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন তড়িৎ বলের কারণে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু তার আগে আমরা এই তারটাকে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তখন কি ঘটবে? যদি তাপমাত্রা বৃদ্ধি করি আমি দেখতে পাবো এই তারের ভেতরের যে অনুপরমাণুগুলো আছে, অণুগুলো কম্পন বৃদ্ধি পাবে। অণুগুলোর কম্পন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমি যদি একই সাথে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় ওই কম্পনমান অণুগুলোর সাথে ইলেকট্রনের সংঘর্ষ বাঁধবে। তো পরমাণুর সাথে ধাক্কাজনিত বাধাকে আমরা বলবো রোধ। আমরা 9-10-এ দৈর্ঘ্য প্রসারণ সহগ নামে একটি সহগ পড়েছিলাম। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ কী ছিল সেটা আমরা একটু দেখে নিব। রোধের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের এই সমীকরণটি কাজে লাগবে। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল এরকম, যদি কোনো একটা তারের দৈর্ঘ্য যদি L0 হয়, তাকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো মনে করি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়ে গেল L1, তাহলে তার টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L1 মাইনাস L0, আর তাপমাত্রা বৃদ্ধিটা হচ্ছে ডেল থিটা, আর আদি দৈর্ঘ্য হচ্ছে L0। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা আমরা এভাবে জানি যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের বা দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পরিবাহীর বা দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারি এই ইকুয়েশনটাকে এভাবে, L1 ইকুয়াল টু L0 প্লাস আলফা ডেল থিটা L0। আমরা জানি রোধ, কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। তো দৈর্ঘ্যের সমানুপাতিক যেহেতু রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হলে আমরা দৈর্ঘ্যের জায়গায় রোধকে বসাতে পারি। থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য, তো ওই তাপমাত্রায় রোধ হচ্ছে আর থিটা। প্রাথমিক দৈর্ঘ্যে রোধ হচ্ছে R0, ডেল থিটাকে আমরা ধরে নিই হচ্ছে থিটা, আর প্রাথমিক দৈর্ঘ্যকে আমরা R0 দ্বারা রিপ্লেস করতে পারি। এখন রোধের সম্পর্কটা এমন দাঁড়ালো, এই সম্পর্কটাকে আমরা y=mx সমীকরণের সাথে তুলনা করতে পারি। তো y=mx সমীকরণটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা নয়। তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ যদি R0 হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই R0 কত গুণ বৃদ্ধি পাবে? আলফা থিটা গুণ বৃদ্ধি পাবে। যে সমীকরণটি আমরা পেয়েছি সেই সমীকরণে আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, R0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, এবং আলফা হচ্ছে রোধের তাপমাত্রা বা উষ্ণতা সহগ। এখন রোধের তাপমাত্রা বা উষ্ণতা সহগ ধাতব পরিবাহীর জন্য হয় ধনাত্মক এবং অর্ধ পরিবাহীর জন্য হয় ঋণাত্মক। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বে তখন সেখানে রোধের উষ্ণতা সহগ নির্ণয়ের একটি ব্যবহারিক তোমরা সেখানে করবে। তো আলফার পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু নিয়ে তোমরা সেখানে বিস্তারিত তোমরা সেখানে পাবে। তো আমরা এর চেয়ে আর বেশি জটিলে যাব না। আমরা একটা জিনিস দেখে নিই যে ধাতব পরিবাহীর জন্য তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ বৃদ্ধি পায়। কেন রোধ বৃদ্ধি পায়? ইকুয়েশনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে তাপমাত্রা যদি বেড়ে যায়, থিটার মান হয় পজিটিভ, তারপরে হচ্ছে আমরা জানি ধাতব পরিবাহীর জন্য আলফা পজিটিভ, আর তাহলে সেক্ষেত্রে আর সবসময় পজিটিভ রাশি, এটা কনস্ট্যান্ট, এটা পজিটিভ রাশি। তো এই তিনটা পজিটিভ হলে এটা অবশ্যই বেশি হবে, তার মানে আর থিটা বৃদ্ধি পাবে। আবার যদি তাপমাত্রা কমে যায় তাহলে তাপমাত্রা কমে গেলে থিটা নেগেটিভ, তাহলে R0টা থেকে কিছুটা কমে যাবে মান, তার মানে আর থিটা কমে যাবে সামগ্রিকভাবে। এবার আমরা আরও একটা জিনিস দেখব, অর্ধপরিবাহীর জন্য আলফার মান হচ্ছে নেগেটিভ। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। এটার মানে হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, সেজন্য পরিবাহিতা বৃদ্ধি পায়, রোধ হ্রাস পায়। এক্ষেত্রে
থিটার মান হবে পজিটিভ, আলফার মান হচ্ছে নেগেটিভ, আর আর নটের মান অলওয়েজ পজিটিভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে থিটা কমে যাবে, আর নট থেকে বিয়োগ হয়ে যাচ্ছে কিছু একটা জিনিস, কমে যাবে। এরপরে হচ্ছে যদি আমরা তাপমাত্রা কমিয়ে দিই তাহলে রোধটা বেড়ে যাবে। তাপমাত্রা কমিয়ে দেওয়া মানে হচ্ছে থিটার মান নেগেটিভ করে দেওয়া, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এটার মান সামগ্রিকভাবে পজিটিভ হবে। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ক্ষেত্রে জুল 3টি সূত্র প্রদান করেন। আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবহন করা হয়, তড়িৎ পরিবহন কি? তড়িৎ পরিবহন হচ্ছে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রনগুলো প্রবাহের সময় কম্পনশীল অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, সেখানে তাপ উৎপাদন হবে। তো প্রথম সূত্রটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যদি পরিবাহীর রোধ এবং একটি নির্দিষ্ট সময় ধরে তড়িৎ পরিবহন করা হয়, তার মানে হচ্ছে আর এবং টি যদি কনস্ট্যান্ট থাকে, রোধ এবং প্রবাহকাল যদি নির্দিষ্ট হয়, তখন তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তার মানে হচ্ছে h1 ডিভাইড বাই i1 স্কোয়ার ইকুয়াল টু h2 ডিভাইড বাই i2 স্কোয়ার। এরপরে আমরা দেখব হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথমটা ছিল প্রবাহের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে রোধের সূত্র। রোধের সূত্রের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটালে কোনো তারের মধ্য দিয়ে এবং নির্দিষ্ট সময়ে বা প্রবাহকাল যদি নির্দিষ্ট হয়, তড়িৎ পরিবহনের পরিমাণ এবং প্রবাহকাল যদি নির্দিষ্ট হয়, তাহলে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। তার মানে হচ্ছে h1 বাই r1 ইকুয়াল টু h2 বাই r2। এরপরে হচ্ছে প্রবাহকালের সম্পর্ক। যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা ঘটাই, আই এর মান যদি ফিক্সড হয় এবং রোধ যদি নির্দিষ্ট হয়, তাহলে যত বেশি সময় ধরে প্রবাহ ঘটাবো তত বেশি তাপ উৎপাদন হবে। তার মানে হচ্ছে উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক। আমরা লিখতে পারি h1 বাই t1 ইকুয়াল টু h2 বাই t2। তিনটে সমীকরণ যদি আমরা একত্র করি, আমরা পাবো h সমানুপাতিক i স্কোয়ার আর টি। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে আমরা পাবো। এখন এখানে দুটো ব্যাপার আছে, আমরা যদি খেয়াল করি, যদি উৎপন্ন তাপকে জুল এককে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয় এবং রোধকে ওহম এককে প্রকাশ করা হয়, সময় বা প্রবাহকালকে সেকেন্ডে প্রকাশ করা হয়, তখন কে এর মান দাঁড়াবে 1। আর যদি উৎপন্ন তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হয়, তাপমাত্রায় তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয় এবং রোধকে ওহম এককে প্রকাশ করা হয়, প্রবাহকালকে যদি সময় এককে প্রকাশ করা হয়, তাহলে কে এর মান দাঁড়াবে হচ্ছে 1/j। যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা জুলের ধ্রুবক। তো এখানে যে তাপের যান্ত্রিক সমতা বা জুলের ধ্রুবকের মান আমরা দেখতে পাবো হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য।